সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের মুখের স্বাদটাও যেমন বদল হয় আর আমাদের চাহিদাটাও একটু চেঞ্জ হতে থাকে। তো আজকে এরকমই একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করব। গরম পড়েছে, গরম মানেই মনে হয় ঠান্ডা জাতীয় সুদিন কোনো খাবার খাই, যেটা মনটাও ভালো থাকবে আর পেটটাও বেশ ভরে থাকবে। তো আজকে বানাচ্ছি জেলি শরবত, যেটা বড়দের তো পছন্দ হবেই, বিশেষ করে বাচ্চাদের জন্য ভীষণই অ্যাট্রাকটিভ। তো আর দেরি না করে চলো এবার বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য আমি প্রথমেই জল নিয়ে নেব, আর এখানে না যে জিনিসগুলো নেব প্রত্যেকটা একটা এরকম কাপ বা বাটি আমরা ঠিক করে নেব, সেইভাবেই মাপগুলো দিতে থাকবো। তো এখানে 3 কাপ আমি নিয়ে নিলাম জল। তার এগেনস্টে যেটা নিয়ে নেব সেটা হলো জেলি পাউডার। আচ্ছা, এখানে আগার আগারও দেওয়া যায়, তবে অনেক সময় আগার আগার যদি ভালো না পাওয়া যায় সেক্ষেত্রে জেলিটা ভালো জমে না, সেই জন্য এরকম রেডিমেড জেলি পাউডার পাওয়া যায়, সেটাই আমি আজকে ইউজ করছি। তো আমি এখানে হাফ কাপ নিয়ে নিলাম জেলি পাউডার। 3 কাপ জল নিয়েছিলাম, তার এগেনস্টে নিয়ে নিলাম হাফ কাপ জেলি পাউডার। খুব ভালো করে মিক্সড করব। এই যে জেলি পাউডারের সাথে ডোরেমন পাওয়া যাচ্ছে, সেটাই আমার মেয়ে এসে দেখিয়ে গেল। তো যাই হোক, খুব ভালো করে আগে এটাকে মিক্সড করে নেব জলের সাথে। তারপর আমরা ওভেনটাকে অন করব। প্রথমেই কিন্তু ওভেনটাকে অন করব না। এবারে এটা নিয়ে কোনো হ্যাপা নেই, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে ফোটা পর্যন্ত ওয়েট করব। তো এবার যখন দেখবো এরকমভাবে ফুটতে শুরু করেছে, আরও 1 মিনিট এভাবেই একটু নেড়ে ছেড়ে নেব। আর এটা এই অবস্থাতেই, মানে এই লিকুইড অবস্থাতেই আমরা এটাকে একদম নামিয়ে নেব। আর এখানে এর থেকে বেশি কিন্তু একদমই ঘন করব না। এবারে কোনো এরকম ছড়ানো টাইপের কোনো বাটি বা এরকম ট্রে নিয়ে নেব, তার মধ্যে আমরা এই গরম গরম এই লিকুইডটাকেই এর মধ্যে দিয়ে দেব। এখন মনে হচ্ছে তো এটা একদম লিকুইড, কিন্তু এটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর জেলি হয়ে গেছে। তা আমি এরকম দুটো এরকম স্কোয়ার বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আপাতত সরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেলেই দেখবে কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে। আরও একটা এরকম সসপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব আবারও সেই 3 কাপ জল নিয়ে নেব। তো এবার জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো জলটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি দেখাচ্ছি। এবার নিয়ে নেব সাবুদানা। তো সাবুদানার গুণাগুণ তো আমরা প্রত্যেকেই জানি। তো 1 কাপ নিয়ে নিতে হবে সাবুদানা। 3 কাপ নিয়েছিলাম জল, এখানেও তাই 1 কাপ সাবুদানা নিয়ে খুব ভালো মতো সাবুদানাটাকে আগে ধুয়ে নিলাম। নিয়ে তারপর এই জলটা দেখলাম ফুটতে শুরু করে দিয়েছে, তো তখনই দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। চিনিটা যদিও নিজের স্বাদ অনুসারে দিতে হবে। এরপর যে সাবুদানাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম বা ধুয়ে রেখেছিলাম, ভেজাতে হবে না, ধুয়ে রেখেছিলাম, তো সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে বেশ ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। সাবুদানা তো খুব কিন্তু তাড়াতাড়ি নিচের দিকে কিন্তু স্টিক হয়ে লেগে যায়। তো এভাবে 2-1 মিনিট নাড়তে নাড়তেই দেখবো এটা কিন্তু ঘন হয়ে গেছে, খুব বেশি টাইম এটা লাগে না। তো এবার দেখছি হালকা হালকা কিন্তু দানা দানা হয়ে গেছে। তো এর থেকে বেশি আমরা এটাকে কুক করব না, কারণ এর থেকে বেশি যদি গলে যায় তাহলে কিন্তু তার টেস্টটাও আবার নষ্ট হয়ে যাবে। এবারে এরকম একটা স্টেইনার বা ছাঁকনি নিয়ে নেব, বা কটন কাপড়ও নেওয়া যেতে পারে। তো তার মধ্যে আমরা সাবুদানার এই লিকুইডটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে না, সেই জলটাকে পুরোটা ঝরিয়ে নেব। মানে শুধুমাত্র সাবুদানার যে সলিড অংশটা সেটা আমরা নিয়ে নেব। এরপর আরও একটা এরকম সসপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে হালকা অল্প একটু জল দিয়ে নেব। যেহেতু দুধ এখানে নেব না, তা আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি একটু কম করেই তৈরি করব। তো এখানে চাইলে পরে 1 লিটার 1.5 লিটার দুধও এখানে নেওয়া যেতে পারতো। এবার দুধটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। এক্ষেত্রে খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট ফুটিয়ে নেব। এবার দুধটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে চিনিটা দিয়ে নেব। এখানেও তাই নিজের স্বাদ মতো চিনিটা দিয়ে নিতে হবে। তা আমি এখানে 2 চামচের মতো, ছোট চামচের 2 চামচের মতো চিনি নিয়ে নিলাম। এর থেকে 1 চামচ এরকম, বড় চামচের 1 চামচ দুধ এখানে তুলে নিলাম। নিয়ে দুধটাকে আগে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর এর মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, চাইলে পরে স্ট্রবেরি বা অন্যান্য ম্যাঙ্গো যে কোনো কাস্টার্ড পাউডার এখানে নেওয়া যেতে পারে। দিয়ে এবারে দুধের মধ্যে আস্তে আস্তে করে এরকমভাবে ঢালতে থাকবো। আর যখন ঢালবো না, কন্টিনিউয়াসলি এরকম চামচটাকে কিন্তু চালাতে থাকবো, না হলে পরে এটা লাম্পস খুব তাড়াতাড়ি কিন্তু জমে যেতে পারে। এবারে 2-1 মিনিট এখানেও তাই একটুখানি নেড়ে চেড়ে নেব। এখানেও খুব বেশি ঘন করার দরকার নেই, যেহেতু আমরা এটা শরবতটা বানাবো না। আর এই কাস্টার্ড পাউডার দেওয়াতে না এর টেস্টটা এত সুন্দর হয়, মানে বিশেষ করে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো এবার ওভেনটাকে একদম অফ করে দেব।
নিয়ে এবারে না এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এবার এটা চাইলে পরে ফ্রিজেও রাখা যেতে পারে। তো এরপর আমি একটুখানি জেলিটা যেটা বসিয়েছিলাম সেটাকে এবার চেক করে নিব যে জেলিটা আমাদের কি অবস্থায় আছে। তো এই দেখো জেলিটা ছুরি দিয়ে কাটলে পরেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে জেলিটা কিন্তু জমে গেছে। আর খুব সহজ বানানো, আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। জেলি তো আমার মেয়ে তো 3-4 বার এসে ঘোরা হয়ে গেল এই জেলিটার জন্যই। তো এভাবে আমি স্কোয়ার শেপ করে মানে ছোট ছোট কিউবের শেপ করে কেটে নিচ্ছি। সেটা যে যেরকম ছোট বড় যেমন ইচ্ছে তেমনই কেটে নিতে পারো। তো জেলিগুলো দেখো কত সুন্দরভাবে জেলিগুলো তৈরি হয়ে গেছে। একটা না হাত দিয়ে তুলে দেখাচ্ছি যেটা কতটা ভালো হয়েছে। আর এখন জেলি পাউডারটা পাওয়াটা কিন্তু ভীষণ ইজি, খুব সহজেই যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যায়, বরং আগার আগারটা কিন্তু সব দোকানে ঠিক পাওয়া যায় না। তো যেটা ছোট বাটি ছিল সেটাকেও একটু দেখে নিচ্ছি, সেটাও দেখো কত সুন্দরভাবে জেলিটা তৈরি হয়ে গেছে। তো এটাও একবার হাত দিয়ে দেখে নিই, এত কিউট হয় না দেখতে, আর বাচ্চারা তো এটা এমনিই দেখলে খেতে শুরু করে দেবে। তো চলো জেলিগুলো তো আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে যে কাস্টার্ড মিল্কটা ছিল সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, সেটা টাচ করে দেখলেই বোঝা যাচ্ছে। তো এরপর একটা নিয়ে নেব বড় বাটি, মানে এটা অ্যাসেম্বল করব। তো এবারে ওই বাটির মধ্যে আগে কাস্টার্ড মিল্কটা নিয়ে নিলাম। নেওয়ার পর এরপরে যে আমরা তৈরি করে রেখেছিলাম সাবুদানার, সেই সাবুদানাটা এবারে দেখো পুরোটা জলটা কিন্তু ঝরে গেছে, এরকম জল ঝরা অবস্থায় আমরা এটাকে নিয়ে নেব। তো পুরো সাবুদানাটাকে আস্তে আস্তে করে তুলে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে যেটা করতে হবে, খুব ভালো করে কিন্তু সাবুদানার সাথে এই কাস্টার্ড মিল্কটা মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে গেলে একটু কিন্তু টাইম লাগবে, মোটামুটি 5-7 মিনিট এরকমভাবে কোনো হুইক্স দিয়ে হোক বা চামচ দিয়ে হোক ভালো মতো গুলে এইরকম একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এরপর আমাদের যে জেলিগুলো ছিল সেই জেলিগুলোকে একদম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার দেখো কত সুন্দর কালারটা এসে গেছে। আর এটা যখন ফ্রিজে রাখবো না, এটা আরও বেশি সুন্দর কালারটা চলে আসবে। তো আমার কাছে আরও যে জেলিগুলো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা যদিও আমার মেয়ে বারণ করেছিল যে এটা দেবে না, যাই হোক আমি এটাও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে আবারও এটা মিক্সড করে নেব, এত সুন্দর হয় দেখতে। আর এটাতে জেলি ছাড়াও যদি কেউ বানাতে চাও তাহলে জেলি ছাড়াও এরকম ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে কেটে বা এমনি ফ্রেশ ফ্রুট যেটা হয় সেটাও কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি একটু রুয়াবজা এর মধ্যে ছড়িয়ে দিলাম, রুয়াবজাটা দিলে গন্ধটা ভালো হয়। আর চাইলে পরে রুয়াবজার বদলে এখানে গোলাপ জলও দেওয়া যেতে পারে। তো একদম রেডি। এবার এটা ফ্রিজে ঠান্ডা করে তারপরে আমরা এটা সার্ভ করব, কারণ এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। মোটামুটি আধ ঘন্টা এরকম ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, তারপর আমরা এটা সার্ভ করছি। দারুণ একটা রেসিপি এই গরমের জন্য, আর ইফতারির জন্য একটা খুব ভালো রেসিপি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভালো থেকো, আমি তো এনজয় করছি। আজকে এ পর্যন্তই, টাটা।